হ্যালো বন্ধুরা, আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আমি এই ভিডিওটি করছি নয়নতারা ফুল গাছ নিয়ে। এই নয়নতারা ফুল গাছ দু রকমের পাওয়া যায়। একটা হলো দেশি আর একটা হলো বিদেশি। এবার হাইব্রিড নয়নতারা ফুল গাছগুলো সাধারণত মানে অনেক রকমের কালারে পাওয়া যায়, আর দেশি নয়নতারাগুলি সেরকম অত কালার পাওয়া যায় না। এবার যার জন্য আর দেশি নয়নতারা ফুল গাছ হলো আপনাদের বাড়িতে যে কোনোভাবেই আপনারা করতে পারবেন, এবং যে কোনোভাবেই আপনারা ফুল পাবেন। কিন্তু নয়নতারা বিদেশে হাইব্রিড যে নয়নতারাগুলো সেইগুলো কিন্তু অত সহজে হয় না। কেন ওই নয়নতারা গাছগুলোতে যদি কোনো রকম একটু জল বেশি পড়ে যায় বা গোড়া শুকিয়ে যায়, তাহলে এই যে আমার এই যে গাছটা দেখুন, দেখেছেন কেমন হয়ে যাচ্ছে। কিন্তু এই দেশি নয়নতারাতে যদি জল বেশিও হয় তবে অত সমস্যা হয় না, কিন্তু জল বেশি হলে ক্ষতি হবে, কিন্তু অতটা সমস্যা হয় না আর কি। আবার দেশি নয়নতারাগুলি আপনাদের সাধারণত রাস্তার ধারে, তারপরে দেয়ালে, বাড়ির দেয়ালে, পাঁচিলে, এইসব জায়গায় সাধারণত দেখা যায়। এই হলো গিয়ে নয়নতারা ফুল গাছ। এইভাবেই আপনারা পাবেন। আর যখনই আপনারা ধরুন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এলেন, বা কোনো একটা গাছ তুলে আপনারা বসালেন, কি রাস্তার ধার থেকে একটা গাছ নিয়ে এলেন, নিয়ে এসে বসালে পরে কি হয়, সেই গাছটাকে ঝাপালো করতে হবে। ঝাপালো না করলে ওই একটা দুটো ডাল থাকলে তাতে আপনারা একদম ফুল পাবেন না। ওই একটা দুটো ডালে আর কত ফুল হবে? যার জন্য কী করতে হবে, যা গাছের ডালটাকে এই দেখেছেন আমার এই যে গাছটা কতটুকুনি টব বা কত, দেখেন তো, এই যে এবার একটু মাথাটাকে পিঞ্চিং করে দিতে হবে। পিঞ্চিং করে দিলে পরে অনেক দেখবেন, তার থেকে আবার অনেক শাখা পোশাকা বেরোবে। শাখা পোশাকা বেরোলেই তাতে আবার সুন্দর সুন্দর ফুল হবে। যত ঝাঁকালো হবে তত শাখা পোশাকা থাকবে, তত শাখা পোশাকায় তত বেশি ফুল হবে। এই হলো গাছের ব্যাপারটা। এবার আমি আপনাদেরকে বলছি গাছে কেমন মাটিতে বসাবেন। আমি বসিয়েছি আমার যে এমনি বাগানের যে সাধারণত যে মাটিটা আর কি, সেই মাটিটার থেকেও আপনারা যদি দেখবেন গাছের তো টবের মধ্যে যে গাছটা বসাচ্ছেন ড্রেন সিস্টেম আছে, আপনারা যখন জল দিচ্ছেন তখন দেখবেন জল কিছুটা করে মাটি ওই দীর্ঘদিন থাকতে থাকতে তলায় পড়ে আর কি। সেই মাটিটার মধ্যে না আপনাদের কম থাকে, এঁটেল ভাবটা কম থাকে, একটু মাটিটা আর কি একটু ঝুরঝুরে হয়। আমি সেরকম মাটি ওই একটুকু ফেলি না, ঝাঁট দিয়ে আমি ওই মাটিগুলোকে জমিয়ে রাখি। সেরকম মাটির মধ্যে আপনারা একটুখানি গোবর সার দেবেন, আর কিছুটা সর্ষের খোল দেবেন, আর কিছুটা নিম খোল দেবেন, দিয়ে গাছটাকে বসিয়ে দিলেন। আর কি করবেন, বসিয়ে দিয়ে 2-4 দিন বাদে কি 5-7 দিন বাদে গাছের ডগাগুলোকে আস্তে আস্তে পিঞ্চিং করে দেবেন। দিয়ে ওই জায়গাটায় কিন্তু একটু ফাঙ্গিসাইড সার দিয়ে দেবেন। এবার যার ফাঙ্গিসাইড না থাকবে সে কি করবে, সে ওইখানে কি করবে, হলুদ দেবে। হলুদটা সবারই রান্নাঘরে থাকে, সেখান থেকে একটু হলুদ এনে ওখানে দিয়ে দিলেন। তাও যদি না দেন, সবারই বাগানে এখন একটা অ্যালোভেরা গাছ থাকবেই, সে অ্যালোভেরা একটুখানি জেল লাগিয়ে দিলেন। এই আর আমার এই দেখুন, আমার এখানে আরেকটা টকটকে লাল ধরনের একটা নয়নতারা গাছ ছিল। হ্যাঁ, ফুলটা লাল হতো, আরেকটা কফি কালারের হতো। আমি কালকে দেখি সেই গাছ দুটো একদমই শুকিয়ে গেছে, আর এই গাছটা আবার এরকম আছে। তাই আমি গাছটা আবার বের করে আমি একটু রোদ্রে রেখেছি, কারণ গাছগুলোকে আমি একটু কেমন বেলার দিকে কেমন হয়ে যেত, একটু ঢলা ঢলা হয়ে যেত বলে আমি গাছগুলোকে একটু গাছের নিচে রেখেছিলাম। তারপর ওই দেখতে পরিচর্যা করতে আমি যে রোদ্রে বের করে দেবো সেটা আমি ভুলে গেছিলাম। তার থেকে আমি বুঝতে পারছি যে এই গাছকে সাধারণত রোদ্রেই রাখতে হবে। সেই জন্য অতিরিক্ত রোদ্রে রাখলে গাছের আবার ক্ষতি হয়ে যাবে। আর গাছের গোড়ায় কী দেবেন, 12 দিন 15 দিন বাদে বাদে কলার খোসা ভিজিয়ে রাখবেন। আর হলো আপনাদের কফি পাউডার দেবেন, আর চা পাতা। এই চা পাতাটা যদি আপনাদের কড়া চা পাতা থাকে, তাহলে যে চা পাতা করেছেন, চা করে নিয়ে সেই পাতাটাকে যদি দেন,
তাহলে মোটামুটি একটা গাছের জন্য দুই চামচ দিতে হবে, ওই ছোটো 4 চামচের 2 চামচ দিতে হবে। আর যদি দেখেন যেই পাতাটা মানে প্যাকেট খুলেই পাতাটা নিলেন, মানে চা করেননি, সেই পাতাটা হলে 1 চামচ নেবেন। দিয়ে তাহলে ওই চা পাতা আর কিছুটা সর্ষের খোল আর 2-3টে কলার খোসা দিয়ে ভিজিয়ে রাখলেন। আর যদি নয়নতারা ফুল গাছের জন্য যদি পাকা কলার থেকেও কাঁচা কলা যদি পান, মানে এনে পিস পিস করে পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে রাখবেন। এইগুলো মোটামুটি 2-3 দিন জলে ভিজিয়ে রাখবেন। দিয়ে ভিজিয়ে রাখলে সেই জলটা দেবেন, দেখবেন আপনার গাছে অতিরিক্ত ফুল হবে আর গাছ সুন্দর থাকবে। আর নয়নতারা ফুল গাছ আপনি মোটামুটি বছরের মানে 10 মাসে ফুল পাবেন। অতিরিক্ত শীত যখন পড়বে তখন সেই কটা দিন পাবেন না। হ্যাঁ, আর এছাড়া আপনার নয়নতারা ফুল আপনারা মানে সবসময়তেই পেয়ে যাবেন। আর নয়নতারা ফুল গাছ কিন্তু ফুল যদি যখন হয় না, তখন একদম গাছ ঝাঁপিয়ে ফুল হয়, প্রচুর পরিমাণে ফুল হয়। আর নয়নতারা ফুল যদি একটাই দেশি জবা কারোর, মানে এই দেশি জবা আমার সাদা কালারের আছে, এই যে বললাম না আমার যে গাছগুলো কেমন হয়ে গেছে, এটা কিন্তু হাইব্রিড সাদা কালার। দিয়ে নিয়ে এবার এই গাছে একটা বীজ হয়, সেই বীজগুলো ফেটে ফেটে মানে আপনার বাড়িতে প্রচুর পরিমাণে পাবেন, ফুল পাবেন, ফুলের কোনো সমস্যাই হবে না। এই হলো আজকে আমার এই ভিডিও। আপনার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে বলছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা কাজ করবেন, আপনারা মোটামুটি ধরুন মাসে একবার করে গাছকে স্প্রে করে দেবেন। স্প্রে করবেন কি দিয়ে, হলুদ দিয়েও পারবেন, ফাঙ্গিসাইড দিয়েও পারবেন, অ্যালোভেরা জেল দিয়েও পারবেন, যে কোনো একটা ভালো মানের একটা ফাঙ্গিসাইড যার ঘরে যেমন আছে সে তেমন দিয়ে পড়বেন। এই ছিল আজকের ভিডিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটি একটা লাইক করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।